বন্ধুরা, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি, আমাদের দেখবে তোমরা ভিডিও কোয়ালিটির পাশাপাশি আমাদের যদি কোনো একটা ভিডিওর মধ্যে ভয়েস কোয়ালিটি ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু সেই ভিডিওটার মধ্যে এভারেজ ভিউ ডিউরেশন বা ওয়াচ টাইম যেটাকে বলা হয়, সেটা কিন্তু কম চলে আসে। কারণ অডিয়েন্স বা দর্শকরা যদি তোমার ভয়েস বুঝতে না পারে ভালোভাবে, সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওটা স্কিপ করে চলে যাবে, তাই না? তো আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব যে কিভাবে আমরা ভয়েস এডিট করা শিখব আমাদের ভিডিওর জন্য, ঠিক আছে? তো আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পরে আমাদের একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে? এই অ্যাপটা তোমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে, ঠিক আছে? তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পর আমাদেরকে সার্চ করতে হবে লেক্সাস অডিও এডিটর। ওকে, লেক্সাস অডিও এডিটর লিখে আমাদের এখানে দেখুন এই যে অ্যাপ্লিকেশনটি আমাদের ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে? এখানে দেখুন এই যে অ্যাপ্লিকেশনটি আমরা ইনস্টল করে নেব। আমার ইনস্টল করা রয়েছে, আমাকে জাস্ট ওপেন করতে হবে। এই অ্যাপ্লিকেশনটির রেটিং দেখো তোমরা, এই অ্যাপ্লিকেশনটির রেটিং রয়েছে 4.5, ঠিক আছে? 4.5 রেটিং রয়েছে। এবং এই অ্যাপ্লিকেশনটির ডাউনলোড কত রয়েছে দেখুন, 10 মিলিয়ন প্লাস ডাউনলোড রয়েছে, ঠিক আছে? 10 মিলিয়ন প্লাস ডাউনলোড, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশনটি আমরা সকলেই ব্যবহার করতে পারি। অ্যাপ্লিকেশনটি খুব একটা ভালো অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আমরা ফ্রিতে আমাদের ভিডিওর ভয়েস ইমপ্রুভ করতে পারবো। ওকে, তো আমি ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? তো তোমরা ডাউনলোড করে সেটিকে কোনো কিছু এলাও করতে বললে অবশ্যই এলাও করে দেবে, ঠিক আছে? এলাও করে দেওয়ার পর এইখানে দেখুন এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো বেসিক্যালি আমরা এখান থেকে আমাদের ভিডিওটাকে নিয়ে নিতে হবে, ঠিক আছে? এখান থেকে আমরা আমাদের ভিডিওটা নিয়ে নেব, ঠিক আছে? তো এখানে ভিডিওটা নেওয়ার জন্য আমরা যে ভিডিওটার জন্য ভয়েস এডিট করতে চাই, সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেব। তো সেই ভিডিওটা নেওয়ার জন্য এখানে উপরের দিকে দেখুন 3 ডট লাইন রয়েছে। তো বেসিক্যালি আমরা এই 3 ডট লাইনে প্রেস করে দেবো, ঠিক আছে? এখানে দেখুন 3 ডট লাইন রয়েছে। এই 3 ডট লাইনে আমরা এখান থেকে যাবতীয় কাজগুলো করব। ওকে, আমরা কিভাবে ভয়েস এডিট করব আমরা এখান থেকে শিখব। তার আগে আমরা ভিডিওটি নিয়ে নেব। নিয়ে নেওয়ার জন্য এখানে ওপেন অপশান রয়েছে। তো বেসিক্যালি আমরা এই ওপেন অপশানটিতে প্রেস করে দেবো। ওকে, এই ওপেন অপশানটিতে যদি আমরা প্রেস করে দিই, তাহলে এখান থেকে আমাদের ভিডিওটা নিয়ে নেব। নিয়ে নেওয়ার জন্য দেখুন ওপেন উইথ ফাইল ম্যানেজার। তো বেসিক্যালি আমরা এখানটাতে প্রেস করে দেবো, ঠিক আছে? এখানে দেখুন ওপেন উইথ ফাইল ম্যানেজার। তো বেসিক্যালি আমরা এখানটাতে প্রেস করে দেবো। ওকে, এখানটাতে প্রেস করে দিলে আমাদের গ্যালারিটি আমাদের সামনে চলে আসবে। তো এখানে দেখুন ফাইলসে আমি প্রেস করে দিচ্ছি। ফাইলসে প্রেস করে দেওয়ার পর আমার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো আমি যে ভিডিওটা এডিট করতে চাই, ভয়েস এডিট করতে চাই, সেই ভিডিওটা এখান থেকে আমি নিয়ে নেব। ওকে, সেই ভিডিওটা এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। তো তোমরা তোমাদের ভিডিওটা নিয়ে নিবি, ঠিক আছে? তো আমি এই ভিডিওটার ভয়েস এডিট করতে চাই। তো বেসিক্যালি আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমি তোমাদের জাস্ট দেখানোর সুবিধার্থে আমার যে কোনো একটা আমি ভিডিও নিয়ে নিচ্ছি। তো তোমরা যে ভিডিওটার ভয়েস এডিট করতে চাও সেই ভিডিওটা নিয়ে নিবি, ঠিক আছে? তো এখানে একটু টাইম নিচ্ছে। এই যে দেখুন এখানে আমার যে ভয়েসটা রয়েছে, ভিডিওটার যে ভয়েসটা রয়েছে এখানে চলে আসলো, ঠিক আছে? এই যে দেখুন আমি ওপেন করে প্লে করে নিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমার ভিডিওটা যে ভয়েস রয়েছে সেটা কিন্তু একদমই কম রয়েছে। এটাকে আমি ইমপ্রুভ করব এবং ভয়েস কোয়ালিটিটা বেটার করব। ওকে, তো এর জন্য আমরা কি করব, এরবার আমাদের 3 ডট লাইনে প্রেস করে দিতে হবে, ঠিক আছে? এই যে 3 ডট লাইনটি রয়েছে, এই 3 ডট লাইনে আমরা প্রেস করব। ওকে, এই 3 ডট লাইনে যদি আমরা প্রেস করে দিই, তাহলে এখানে দেখুন এই যে এফেক্ট নামে একটি অপশন পেয়ে যাব আমরা। তো বেসিক্যালি এই এফেক্টটাতে আমরা প্রেস করে দেবো। ওকে, এই যে এফেক্টটা রয়েছে, তো বেসিক্যালি আমরা এই এফেক্টটাতে প্রেস করে দেবো। ওকে, প্রেস করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবো আমরা। তো এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। নিচের দিকে একটু স্ক্রল করে আসার পর এই যে অপশানটা রয়েছে, তো বেসিক্যালি আমরা এই অপশানটাতে প্রেস করে দেবো। ওকে, এই যে অপশানটা রয়েছে এই অপশানটার উপরে সবার প্রথমে আমাদের প্রেস করতে হবে, ঠিক আছে? এই অপশানটাতে যদি আমরা প্রেস করে দিই, এই অপশানটাতে আমরা প্রেস করে দেওয়ার পর এখানে আমরা কি করব, আমাদের যে ভিডিওটার সাউন্ডটা রয়েছে প্রথম থেকেই সেটাকে আমরা প্লে করব। এখানে প্লে করলাম, প্লে করার পর স্টপ করে দেবো, ঠিক আছে? স্টপ করে দেওয়ার পর এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের ভিডিওর সাউন্ডটাকে ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? এখানে দেখুন অনেকগুলো সিস্টেম রয়েছে। তো তোমরা এখানটাতে সবগুলো সিস্টেম চেক করে করে দেখবে যে তোমার ভয়েসটা ইমপ্রুভ হচ্ছে কি হচ্ছে না। ওকে,
তো এভাবে করে তোমরা এখানটাতে এই যে ভিডিওটা সবার প্রথমে তোমরা অন করে দেবে, ঠিক আছে। ভিডিওটা সবার প্রথমে তোমরা অন করবে। অন করে দেওয়ার পর এই যে এখানে দেখুন ভিডিওটা চালু করে দেওয়ার পর তোমরা এগুলোকে বাড়িয়ে কমিয়ে দিয়ে তোমাদের পছন্দ মতো তোমরা তোমাদের ভিডিওর ভয়েস ইমপ্রুভ করতে পারবে এখান থেকে, ঠিক আছে। কোনো রকম কোনো পে করতে হবে না, কোনো রকম কোনো টাকা দিতে হবে না, ফ্রিতে তোমরা তোমাদের ভয়েস এডিট করতে পারবে এখান থেকে, ঠিক আছে। এখানটাতে তোমরা সব কিছু হয়ে গেলে ভিডিওটা টেনে পুরোটা করে দেওয়ার পর এখানে অ্যাপ্লাই, এই যে এখানে দেখুন অ্যাপ্লাই বাটন রয়েছে। তো বেসিক্যালি তোমাদেরকে কি করতে হবে, এই অ্যাপ্লাই বাটনটিতে প্রেস করে দিতে হবে, ঠিক আছে। এই যে অ্যাপ্লাই বাটন রয়েছে, তো অ্যাপ্লাই বাটনটিতে প্রেস করে দিতে হবে। অ্যাপ্লাই বাটনে প্রেস করে দিলেই প্রথম ধাপ কমপ্লিট, মানে প্রথমের যে কাজটা রয়েছে সেটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু কিছু কাজ রয়েছে, যেই কাজটি না করলে কিন্তু তোমাদের ভিডিওটার ভয়েসটা ঠিকঠাকভাবে পরিপূর্ণভাবে ইমপ্রুভ হবে না। তাই তোমরা ভিডিওটি একটু স্কিপ করে দেখবে না, নয়তো তোমাদের ভিডিওর ভয়েস কিন্তু কোয়ালিটিটা ঠিকঠাকভাবে ইমপ্রুভ হবে না। ওকে, তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর তোমরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে। তো এবার দেখুন প্রথম ধাপ আমাদের কমপ্লিট হয়ে গেল। প্রথম ধাপ কমপ্লিট হওয়ার পর আমাদের জাস্ট আবারও 3 ডট লাইনে প্রেস করে দিতে হবে, ঠিক আছে। 3 ডট লাইনে প্রেস করে দেওয়ার পর আবারও এফেক্টে প্রেস করে দিতে হবে, ঠিক আছে। এফেক্টে প্রেস করে দেওয়ার পর আমাদের এখানে দেখুন এই যে অপশানটি রয়েছে, এই অপশানটিতে আমাদের প্রেস করে দিতে হবে, ঠিক আছে। এখানে দেখুন নয়েজ রিডাকশন রয়েছে, তো বেসিক্যালি আমরা এখানটাতে প্রেস করে দেবো, ঠিক আছে। এখানটাতে প্রেস করে দেওয়ার পর আবারও সেম প্রসেসে আমরা কাজটি করব। প্রথমের যে প্রসেসটিতে আমরা কাজটি করলাম সেই প্রসেসে আমরা এই কাজটিও করব। ওকে, তো এর জন্য আমরা কি করব, ভিডিও প্লে করব। প্লে করার পর আমরা এই যে বাটনগুলো রয়েছে আমরা বাটনগুলোকে কমিয়ে বাড়িয়ে দেখে আমাদের সাউন্ডটাকে ইমপ্রুভ করব, ঠিক আছে। তোমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু বাড়াবে কমাবে। ওকে, তোমাদের মনে যখন মনে হবে যে তোমার ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা বেটার হলো, তখন তোমরা এটাকে পুরো ভিডিওটা টেনে নিয়ে অ্যাপ্লাই বাটনে অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। অ্যাপ্লাই বাটনে অ্যাপ্লাই করে দেওয়ার পর লাস্ট আমাদের আর একটা প্রসেস রয়েছে, সেই প্রসেসটা আমরা কাজ করলেই আমাদের ভিডিওর ভয়েস মানে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখান থেকে ভিডিওর ভয়েসটা আমরা কমপ্লিট করার পর মানে ভয়েসটা ইমপ্রুভ করার পর সেটাকে আমরা ভিডিওতে কনভার্ট কিভাবে করব, মানে ভিডিওর মধ্যে সেটাকে কিভাবে লাগাবো সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা শিখতে পারবো। ওকে, তো এবার 3 নম্বর প্রসেসটি আমরা চলে যাই, 3 ডট লাইনে চলে যাব। 3 ডট লাইনে যাওয়ার পর আমরা এফেক্টে প্রেস করে দেবো। এফেক্টে প্রেস করে দেওয়ার পর জাস্ট আমাদের একটা কাজ করতে হবে, এখান থেকে বেশিক্ষণ টাইম লাগবে না, ঠিক আছে। এখানে দেখুন নর্মালাইজ অপশান পেয়ে যাবো আমরা। এখানে দেখুন নর্মালাইজ অপশানটিতে আমাদের জাস্ট প্রেস করে দিতে হবে, ঠিক আছে। নর্মালাইজ অপশানটিতে প্রেস করে দিলে আমাদের ভিডিওটার ভয়েসটা নর্মালি হয়ে গেল, ঠিক আছে। মানে কোনো রকম কোনো অসুবিধে থাকলো না, ঠিক আছে। ভয়েসটা আমাদের জাস্ট ইমপ্রুভ হয়ে গেল। এবার বিষয় হলো এটাকে আমাদের গ্যালারিতে নিয়ে যেতে হবে, তাই তো। এবার আমরা গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য কি করব, এখানে দেখুন সেভ বাটন রয়েছে। তো বেসিক্যালি আমরা এই সেভ বাটনটাতে প্রেস করে দেবো। আমরা এই সেভ বাটনটাতে প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার পর আবারও নিচের দিকে দেখুন সেভ বাটন রয়েছে। সেভ বাটনে প্রেস করে দিলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে এবং আমাদের ভিডিওটি গ্যালারিতে চলে যাবে। এবার বিষয় হলো ভিডিওটি তো মানে ভয়েসটি তো আমাদের গ্যালারিতে গেল, বাট এটাকে আমরা আমাদের ভিডিওটার মধ্যে কিভাবে লাগাবো, তাই তো। তো এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। এর জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর এবার আমরা কি করব, আমরা যখন একটা ভিডিও এডিট করি কোনো একটা অ্যাপ্লিকেশনের দরকার পড়ে, তো যেই অ্যাপ্লিকেশন দিয়ে তোমরা ভিডিও এডিট করো সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবে। ওকে, তো আমি ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর ভিডিও সেকশানে প্রেস করে দেবো। ভিডিও সেকশানে প্রেস করে দেওয়ার পর আমি নিউ প্রজেক্টে প্রেস করে দেবো। নিউ প্রজেক্টে প্রেস করে দেওয়ার পর আমি যে ভিডিওটার মধ্যে ভয়েসটা মানে লাগাতে চাই বা যে ভিডিওটার জন্য আমি ভয়েসটা এডিট করলাম সেই ভিডিওটা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর রাইট বাটনে প্রেস করে দেবো। রাইট বাটনে প্রেস করে দেওয়ার পর আমি ভিডিও এডিট কিভাবে করে ইনশর্ট অ্যাপ্লিকেশন দিয়ে সেটা আর দেখাচ্ছি না তোমাদেরকে, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি জাস্ট এখানটাতে এবার আমি যেই মানে ভয়েসটা এডিট করে গ্যালারিতে নিয়ে গেলাম সেই ভয়েসটা এখান থেকে আমি নিয়ে নেব, ঠিক আছে। তো এর জন্য আমরা কি করব, এর জন্য এখানে অডিও সেকশানে প্রেস করে দেবো, ঠিক আছে। এখানে দেখুন অডিও সেকশন রয়েছে, অডিও সেকশানে প্রেস করে দেবো।
আবারও মিউজিক সেকশানে প্রেস করে দেবো। মিউজিক সেকশানে প্রেস করে দেওয়ার পর মাই মিউজিকে প্রেস করব। মাই মিউজিকে প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে। আমার কিন্তু এগুলো সবগুলোই নিজস্ব মিউজিক, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে দেখুন অল একটি অপশান পেয়ে যাবো আমরা। এখানে এই অল অপশানটিতে আমাদের প্রেস করে দিতে হবে। প্রেস করে দিলে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো দিস উইক মানে এই সপ্তাহের মধ্যে আমি যে ভিডিওটা ভয়েস এডিট করছি সেই ভিডিওটা ভয়েস নিয়ে নেব এখান থেকে, ঠিক আছে। তো এখানে দেখুন এই যে আমি যেই ভয়েসটি এডিট করে গ্যালারিতে নিয়ে আসলাম সেই ভয়েসটি এখানে আমি পেয়ে যাব, ঠিক আছে। লেক্সাস অডিও এডিট, ঠিক আছে। এই যে ভয়েসটা আমি কত মিনিটে ভয়েসটাকে গ্যালারিতে নিয়ে আসছি এখানে টাইমটিও দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে দেখুন 7:50 আমি ভয়েসটি নিয়ে এসেছি আমার গ্যালারিতে, ঠিক আছে। তো আমি এখানটাতে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, যারা শর্ট ভিডিও আপলোড করো তারা কিন্তু আনন্দে নাচতে পারে, কারণ ইউটিউব এমন একটা আপডেট, ঠিক আছে বন্ধুরা। তো দেখো আমার ভয়েস কোয়ালিটিটার সাউন্ডটা কিন্তু একদমই কম ছিল, ঠিক আছে, এবং আমার ভয়েসের মধ্যে কিন্তু এতটাও ব্যাড ছিল না, ঠিক আছে। তো তোমরা আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে করে তোমরা ফ্রিতে ভয়েস এডিট করতে পারো, ওকে।